কি সুন্দর লাগছে আমাদের গঙ্গাকে, কিন্তু বিয়ের দিনে চোখে জল কেন? তোর অমতে বিয়ে হচ্ছে বলে? কিন্তু কি করা যাবে বল, মেয়েদের ভাগ্যটাই এরকম রে। কোনোদিনও নিজেদের দাবি নিজেদের অধিকার বলে কিচ্ছু থাকতে নেই। চুপ করার উপায় নেই রে মা, আমি বড় অসহায় হয়ে তোর সাথেই অন্যায় করছি। পারলে তুই আমার ক্ষমা করে দিস রে মা। না দাদু, তুমি এইভাবে ক্ষমা চেও না আমার কাছে। তোমার তো কোনো দোষ নেই, সবই মা জগদ্ধাত্রীর ইচ্ছে। আর এরপরও সেটাই হবে যেটা মা চাইবেন। চলো চলো, মন্দিরে যেতে হবে, হাতে সময় নেই। আপনার জন্য গঙ্গা। এত ভালোবাসার কথা বলেও আপনি সত্যি আমায় ভুলে গেলেন আয়ুষ্মান বাবু? আয়ুষ, what did you just do? এটা কি করলি তুই? তোর আমাদের উপরে ভরসা নেই না, সেই জন্য তুই আজকে এই ডিসিশনটা নিলি। তোর মনে হয় না আমরা তোর ভালো চাই, তোর ভালোর জন্যই সবটা করেছি? মিমি, ছোট্টবেলা থেকে আমি তোমার সব কথা শুনেছি, তোমার সব কথা রেখেছি, তোমাকে নিজের মায়ের জায়গা দিয়েছি, কিন্তু আজ আমি এই কথাটা রাখতে পারবো না, কারণ আমি চিদাকে ভালোবাসি না গো। আমি চিদাকে বিয়ে করতে পারবো না। আমি জানি আমি সারা জীবন গঙ্গাকে ভালোবেসে যাব। তাই যে করেই হোক আমাকে জানতে হবে সত্যিটা কি। তুমি যদি সত্যি আমাকে সন্তান ভেবে থাকো নিজে, তুমি আজকে আমাকে আটকাবে না, তোমাকে আমার দিব্যি। আর আমার কি হবে আয়ুষ? তুমি দুবার আমার সাথে এরকম একটা কাজ করলে কেন আয়ুষ? আমি কি তাহলে তোমাকে ভালোবেসে ভুল করেছি বলো তো? তুমি কেন করছো, কেন 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 আমার থেকে দূরে চলে যেতে চাইছো বারবার? আর তোমার যদি আমাকে এইরকম অপমানে ফিরিয়ে দেওয়ার ছিল, তাহলে সেদিন যখন আমি রাস্তায় মরতে গেছিলাম কেন তুমি আমাকে বাঁচিয়ে এনেছিলে? কেন মরতে দিলে না আমাকে তুমি সেদিন? কারণ তুমি আমার বন্ধু, শুধু ত্রিদা, শুধু বন্ধু, আর কিচ্ছু না। আর মানুষের যেটুকুনি কর্তব্য ছিল আমি সেইটুকুনি পালন করেছি, দ্যাটস ইট। আজকে আমার গঙ্গার কাছে যেতে হবে, আমাকে জানতে হবে সত্যিটা কি। আর কে বনিমিনি, থ্যাংক ইউ সো মাচ। তোমরা যদি না থাকতে আমি হয়তো বুঝতেই পারতাম না, সর্বনাশ হয়ে যেত। থ্যাংক ইউ। আয়ুষ, আয়ুষকে ছেড়ে দাও। আপনাকে আমি অবিশ্বাস করে অনেক বড় ভুল করেছি গঙ্গা, কিন্তু আর নয়, আপনাকে আমার থেকে আর কোনোদিন আলাদা হতে দেব না, কিছুতেই নয়। আমি আসছি গঙ্গা আপনার কাছে, আমি আসছি। কয়েকদিনে আসা ওই রুক্মিণীর জন্য আমাকে কেউ ট্রাস্টই করে না, কেউ মনেই হয় না আমি কোনো দায়িত্ব নিতে পারবো, আমি আমার পরিবারটাকে আগলে রাখতে পারবো। 21 বছর যেভাবে রেখেছিলাম। সবচেয়ে খারাপ কোথায় লাগে জানো তো, মানে যেই মানুষটা একটা সময় পরিবারটাকে ছেড়ে চলে গেছিল, আমরা সামলেছিলাম, সেই মানুষটা আজকে রুক্মিণীকে পেয়ে গিয়ে আমাদের ভুলে গেছে। আমাদের আর কোনো প্রয়োজন নেই তার লাইফে। বোঝার চেষ্টা করো, একটা জিনিস তো স্পষ্ট,
ঋদ্ধি আমাদেরকে কোনোদিন আপন ভাবেনি, আজকে তো স্পষ্ট হয়ে গেল সেটা। এই বাড়িতে কেউ আমাদের কোনোদিনও আপন ভাবেই নি বাবা। সারা জীবন সবাই শুধু আমাদেরকে ব্যবহার করেছে। এই বাড়িতে মিনিমাম এসে যাওয়ার পর, তারপর বসের ফ্যামিলি তৈরি হয়ে যাওয়ার পর আমাদের তো সত্যি কোনো মূল্য নেই, তাই না? কোনো মূল্য নেই। না না না, কি বলছিস? আমরা সবাই একটা পরিবার, মানে এটা সমস্যা। এটা তো সত্যিটা মেনে নিতেই হবে দুতি, তাহলে আরো বড় সর্বনাশ হবে। মানে কি বলতে চাইছো তুমি? তোমরা এতদিন একটা ভুলকে মনে পুষে রেখেছি, সেটা ভেঙে আজ আয়ুষ বেরিয়ে গেল, তাও তোমরা আটকাতে পারলে না ওকে। এরপর যখন ঋদ্ধিমানের অবর্তমানে আয়ুষ এই পরিবারের উত্তরাধিকারী হবে, তখন তোমাদের সাথে এই আচরণটাই করবে যেটা ওর বাবা করেছে। And don't listen to my words, ask yourself. এটা কি বলছে আয়ুষ? আমাদের সাথে বিহেভটা করবে না ও। সুদীপ, আজ যেন কোনো ভুল না হয়। ঋদ্ধি, রুক্মিণী আর আয়ুষরা ওখানে পৌঁছানোর আগেই কিন্তু তোমার সাথে গঙ্গার বিয়েটা হয়ে যেতে হবে। রাহুল, তুই তো আমার ভাই, দেখ তুই আমাকে ভাই ভাবিস কিনা জানি না, বাট আমি তোকে ভাই ভাবি। তোর কোনোদিন খারাপ চাইব। এই বাড়ি, এই সম্পত্তি তুই যদি চাস তাহলে তোর হতে পারে, শুধু তোকে আমার পাশে থাকতে হবে। ইনফ্যাক্ট তোর মেয়েদের জন্য আমার কাছে একটা অফার আছে, শুধু তোকে একটা সাইন করতে হবে। তোর পাওয়ার অফ অ্যাটর্নি আমাকে দিয়ে দে, আমি তোকে সব কিছু লিখে দেবো। ভাই, আমি কোনোদিনও এই সম্পত্তি, ব্যবসা, এই পরিবার, এসব কিছুর লোভে কিছু করিনি। হ্যাঁ, আমি যেটা করেছি, আমি ঋদ্ধির অন্যায়ের বিরুদ্ধে লড়েছি। ইনফ্যাক্ট আজও আমি এখানে এসেছি ঋদ্ধিকেই হারাতে, আর সেটা তোর সাহায্য ছাড়া সম্ভব নয়। সো দ্য ডিসিশন ইজ yours. ভেবে জানাস কার পক্ষে থাকতে চাস তুই। আর হ্যাঁ, আজ রাতের মধ্যে কিন্তু তোকে ভেবে রাখতে হবে, বেশি সময় নেই হাতে। সুদীপের বাবার সাথে কথা হলো, সুদীপের নাম্বারও পেলাম, কিন্তু সুদীপের ফোন তো আনরিচেবল। তাহলে কি গঙ্গাকে আমরা কিছুতেই বাঁচাতে পারবো না? ঈশ্বর আমাদের পথ দেখাবেন না? দেব আজ বিকেলে বিয়ে হবে, ভোজ খাবো। কুমার, ওদিকে তার মানে সত্যি মন্দির আছে? এইখানে মন্দির? হ্যাঁ ঠিকই, গ্রাম থেকে এত দূরে গিয়ে জঙ্গলের মধ্যে একটা মন্দির। তাছাড়া এরকম একটা অদ্ভুত সময় বিয়ে হচ্ছে। আর একটু পরে মন্দিরে আরতি শুরু হবে। ঠিক
এর মধ্যেই আপনাদেরকে কিন্তু কায়দা করে গঙ্গাকে নিয়ে বেরিয়ে যেতে হবে। আমরা তৈরি। এইবার আরতি শুরু হবে। বিনা দোষে সারাটা জীবনের জন্য এই শাস্তি আমি মাথা পেতে নিলাম। খাবো